বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্প্রতি ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটি কবিতা লিখেছি। বর্তমান প্রেক্ষাপটে আশা করি কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করছি। কবিতার নাম ভারত দুশ্মন। আমরা এদেশ করেছি স্বাধীন, আমরাই গড়েছি দেশ। আমরা এদেশের আদি ও অন্ত, আমরাই যে অবশেষ। এদেশ মোদের জন্মভূমি, এদেশ মোদের প্রাণ। এদেশেতে রয়েছে মোদের লক্ষ নারীর টান। এদেশের ওই মাটিতে মোদের প্রাণের প্রিয়জন, স্নেহ মায়ায় জড়িয়ে শুয়ে রয়েছে আজীবন। মোরাও আজ তাদেরই মতন রাখিব হেতায় দেহ, মোদের তাড়িয়ে দেবে এদেশ থেকে নাই রে শক্তি কেহ। আচ্ছা, হঠাৎ করে কারা এরা মোদের বলছে বাংলাদেশি, অথচ ওদের চাইতে আমরা কিনা এ দেশকে ভালোবাসি। প্রমাণ নেবে যাও পিছিয়ে স্বাধীনতার যুগে, দেখবে সেথায় মোদের তাজা রক্তে এদেশ আজও ভিজে। বরং আমরা যদি ঘুরিয়ে বলি তোমরা কোথায় ছিলে, প্রশ্ন শুনে হঠাৎ করে চমকে যাবে পিলে। না না, আমরা ওসব কথা বলবো না তা মোটে। আসলে সত্য যাহা সহজেতে চিনবে তাহা লোকে। বরং এ কথা আজ বলছে যারা, তারাই কি আর খাঁটি? তলিয়ে দেখো, জানতে পারবে কোথায় ওদের ঘাঁটি। কোন দেশেতে জন্ম ওদের, ওরা কোন দেশেরই মাল। আজকে মোদের রোহিঙ্গা বলে দিচ্ছে গালাগাল। আসলে ওরা হলো কুচক্রী, ভারত দুশ্মন, হুতুম প্যাচার দল। ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ওরা সদাই অবিচল। ওদের কথা মানব না মোরা, হিন্দু মুসলমান একই সাথে গাইব মোরা ভারত মাতার গান। ওদের হয় না কোনো জাত ধর্ম, ওরা কুচক্রী, লোভী ও শয়তান। দরকার হলে ওদের সাথে মোরা করব যুদ্ধ, তুচ্ছ করে প্রাণ। বন্ধুরা, কবিতাটি শেষ হলো। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।